করেছে দিল্লি বৈঠকে দান করেছে। এই কারণে আপনি বাংলাদেশের জমি জায়গা সবকিছু কাছাকাছি করে দিতে চান। আপনার স্বাধীনতা, আপনার সার্বভৌমত্ব এগুলো কোনো কিছু দরকার নেই, আপনি সবকিছু করে দিতে চান। আজকে জনগণ খুশি হয়ে গেল, আজকে জনগণ খুশি উঠেছে, আজকে জনগণের ইচ্ছা আমার বাংলাদেশ আমাদের মতো থাকবে, আমার স্বাধীনতা আমরা রক্ষা করবো, আমাদের সার্বভৌমত্ব আমরা সেটা প্রোটেক্ট করবো। আর আপনি সেই সার্বভৌমত্ব যেগুলো বলা করে আপনি ওদেরকে সুযোগ করে দিচ্ছেন বাংলাদেশের পেট দিয়ে বুকের মধ্যে দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ার জন্য। কেন করছেন? কারণ ওরা আপনাকে বৈধতা স্থির দিয়েছে, এই কারণে দিয়েছেন। বন্ধুরা, যারা আমাদের পানি দেয় না, যারা আমাদের সীমান্তে লোক হত্যা করে, যারা আমাদের এখানে পেঁয়াজের দাম বেড়ে গেলে করে ভাঙ দেয়, পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশে, তারা আপনার বন্ধু হতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণের বন্ধু নয়। বন্ধুরা আমার, পশ্চিমবঙ্গে এবং আসামে ওখানে আপনারা অনেক মুসলমান, তারা ইন্ডিয়ার মুসলমান, ওদেরকে বাংলাদেশি বলে আপনার মোদী সাহেবের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন এরা বাংলাদেশ থেকে আসা, এরা উল্পকার মতো। যারা উল্পকার মতো বলে তাদের নিজের দেশের মুসলমানদেরকে বাংলাদেশি মুসলমান বলে, তারা আমাদের বন্ধু হতে পারে? তারা বলছেন কোনো ভালো চায়? এই কারণে এই যে রেল লাইন, এই যে সীমান্ত হত্যা, এই যে রক্তাক্তের ঘটনা, এই সমস্ত কিছুকে বৈধতা দেওয়ার জন্য এদেশের জাতীয়তাবাদের প্রতি, দেশাত্মবাদের প্রতি, গণতন্ত্রের প্রতি তাকে 2018 সালে গ্রেপ্তার করা হয়েছে গণতন্ত্রের না দেশনেত্রী এবং খালেদা জিয়া। সুতরাং বলবে কে? রেলের কথা বলবে কে? পরিবারের কথা বলবে কে? সীমান্ত হত্যার কথা বলবে কে? তোমার একটাই কণ্ঠস্বর, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই তাকে বন্দী করে খাবারের মধ্যে ওষুধ দিয়ে ক্রমান্বয়ে ধীরে ধীরে তাকে আজকে তুলনা থেকে সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার আমরা প্রতিফলন দেখি। আজকে আসামা চুক্তি, একতরফা চুক্তি, জনবিচ্ছিন্ন একটি সরকারের চুক্তি বন্ধু আমার, এইটা আজকে জনগণ মানবে না। আমি আগেও বলেছি, আর কেউ নয় এই দেশের সবচাইতে বড় শত্রু, এই দেশের সবচাইতে বড় বিষাক্ত সাপ, সেটি হলেন হাসিনা ভাইপার। এই হাসিনা ভাইপারের এর থেকে আজকে আমাদের সাবধান থাকতে হবে। আমি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি দাবি করে আমার বক্তব্য শেষ করছি।